বাড়িতে যদি ১ কাপের মতো সুজি থাকে তাহলে সকালের নাস্তার জন্য একদম কিন্তু টেনশন হবে না। এই রকমভাবে হেলদি রেসিপি বানিয়ে নিতে পারবে। আর এই নাস্তাটা এত সফট হয়, মুখে দিলেই কিন্তু একদম গুলে যায়। যাদের দাঁত নেই আর চিবাতে পারে না তারাও কিন্তু এই নাস্তাটা সহজেই খেয়ে নিতে পারবে। সস কিংবা যে কোনো চাটনির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। আর এই নাস্তাটা বানাতে কিন্তু খুব বেশি একটা টাইম লাগে না। তো চলো দেখে নিই রাস্তাটা কিভাবে বানিয়েছি। এখানে আমি ১ কাপের মতো সুজি নিয়েছি। তোমরা একটা বাটি কিংবা গ্লাস সেট করে নিয়ে তার মাপে নিতে পারো। সুজি অনেক রকমের হয়, কিছুটা সুজি পাতলা হয়, আবার কোনো সুজি মোটাও হয়। যে কোনো সুজি তোমরা এখানে ব্যবহার করতে পারো। এবার এটা একটা মিক্সার জারের ভিতরে দিয়ে দেব। সবথেকে ভালো জিনিস এই নাস্তাটা, এটা কিন্তু একদম রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। এবার এর ভিতরে আমি 1/2 কাপের মতো পানি দিয়ে দিলাম। এটা পিষার সময় যদি আমার মনে হয় অনেকটা গাঢ় আছে তবে আর একটু পানি দিয়ে দেব। তো একদম পাতলা করে আমি এখানে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এটা আমি একটু ছেঁকে নেব যাতে এর ভিতরে একদম কিছু না থাকে আর একটা স্মুথ ব্যাটার চলে আসে। এমনিতেই এর ভিতরে কিছু থাকে না, তবু আমি একটুখানি ছেঁকে নিলাম। হালকা একটুখানি পানিও দিয়ে দিলাম সামান্য পরিমাণে। এবার এর ভিতরে সামান্য নুন আর সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। অনেক মশলা কিন্তু এখানে ব্যবহার করার একদম প্রয়োজন নেই। আর লিকুইডটা দেখতেই পাচ্ছ একদম কিন্তু পাতলা। এটা যতটা পাতলা হবে এই নাস্তাগুলো কিন্তু ততটাই নরম আর সফট হবে। এবার এটা খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এর সঙ্গে কিন্তু আমি অন্য কোনো কিছুই মিক্সড করিনি। তো আমার এখানে ব্যাটারটা আর একটু ঘন লাগছিল, তাই আমি এখানে কিছুটা পানি দিয়ে আরও একটুখানি পাতলা করে নিলাম। এবার এটাকে সাইডে রেখে দেব। আর এখানে এর জন্য আমি 2টো ডিম নিয়েছি। তোমরা এখানে চাইলে বেশি ডিমও নিতে পারো, কিন্তু বেশি নেওয়ার প্রয়োজন নেই। 2টো ডিমেই কিন্তু আমার এখানে হয়ে গেছিলো। এবার এর ভিতরে সামান্য নুন আর হলুদ দিয়ে এই ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে পেঁয়াজ, টমেটো, কোনো সবজি কোনো কিছুই ব্যবহার করিনি। সিম্পল ডিম আমি এখানে ফেটিয়ে নিচ্ছি, যেভাবে আমরা ডিম ভাজা করি। ডিমটাকে একটু ফেটিয়ে নিলে কি হয়, এটা অনেকটাই ফ্লপি হয়। তা এটা আমার ফাটানো হয়ে গেছে, আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার আমি নাস্তাগুলোকে বানিয়ে নিচ্ছি। এখানে আমি গ্যাসের উপরে একটা প্যান চড়িয়ে দিয়েছি ননস্টিকের, আর সামান্য তেল দিয়ে একটু ব্রাশ করে নেব। 1 চামচের মতো ব্যাটার নিয়ে ঠিক মাঝখানে এইভাবে আস্তে আস্তে ঢেলে দিলেই কিন্তু নিজে নিজেই কিন্তু ব্যাটারটা ছড়িয়ে যাবে। কারণ আমি এখানে এই ব্যাটারটা অনেকটাই পাতলা রেখেছি। এইবারে একটু সামান্য চামচ দিয়ে উপর থেকে একটু ছড়িয়ে দিলেই কিন্তু একটু ভালো হয়। তারপর উপর থেকে ড্রাই হয়ে আসলে আমি সামান্য তেল আবার একটুখানি উপর থেকে ব্রাশ করে নিলাম। এবার আমি এটাকে আবার পাল্টে দেব। আর এর উপরে আমি যে ডিমটা রেখেছিলাম ফেটিয়ে, সেই ডিমটাও ব্রাশের মাধ্যমে উপর থেকে ঠিক এইভাবে ব্রাশ করে দেব। চাইলে ছোট একটা চামচ নিয়ে অল্প অল্প করে এর উপরে দিয়ে ছড়িয়ে দিতে পারো, অসুবিধা নেই। আমি এখানে ডিমের পরিমাণটা কিন্তু খুবই সামান্য করেছি। তোমরা চাইলে কিন্তু বেশি ডিমও ব্যবহার করতে পারো। এটা যেহেতু সুজি দিয়ে বানানো, সেই কারণে কিন্তু খুব একটা কালার আসবে না, এরকম সাদা সাদাই হয়। এপিট ওপিট করে পাল্টিয়ে নিয়ে খুব সুন্দর করে ভাজা করে নেব। আর এই নাস্তাগুলো যেহেতু পাতলা হয়, সেই জন্য কিন্তু এগুলো ভাজা করতে একদম টাইম লাগে না। একটা একটা নাস্তা 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কিন্তু রেডি হয়ে যায়। তো এইভাবে একটু চেপে চেপে আমি ভাজা করে নেব। তাকে দেখতেই পাচ্ছ একটু কিন্তু ফুলেও যাচ্ছে। তো একটা আমার এখানে রেডি হয়ে গেছে। আমি সমস্তগুলো এইভাবেই রেডি করে নেব। এগুলো বাচ্চাদের স্কুলের টিফিনে কিন্তু সহজেই দিয়ে দিতে পারো। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই ভিডিওটা যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে রেখো। তাহলে আজকের মতো আসি, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। বাই বাই।